বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বের সেতু আরও দৃঢ় করতে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সাংস্কৃতিক সন্ধ্যা। দুই দেশের ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক মেলবন্ধনে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে উঠে আসে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের বন্ধুত্বের নানা দিক। এন্ডো কর্পোরেশনের আয়োজনে এবং দক্ষিণ কোরিয়ার হানসু ইউনিভার্সিটির অংশগ্রহণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ২০২৬। সেই অনুযায়ী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় প্রথম আয়োজন। হানসু ইউনিভার্সিটিকে আমরা আনতে পারছি, এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারছি। বিশেষ করে হানসু ইউনিভার্সিটির কালচারাল টিমটা একটু ইউনিক, তারা বাংলা গান প্র্যাকটিস করতেছে অনেক দিন ধরে। এই জন্য আমি ট্রাই করছি পার্সোনালি, যেহেতু আমি হানসু ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলাম। ফাইনালি আমরা কনভিন্স করতে পারছি প্রফেসরকে এবং আমরা নিয়ে আসতে পারছি এই টিমকে, যেখানে তারা বাংলা গান এবং কোরিয়ান কে পপ পারফর্ম করছে। সো এই সঙের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার বন্ডিং যেটা আরও স্ট্রং করতে পারি এবং ইয়ুথদের মাঝে যেন আমরা সেটা ছড়িয়ে দিতে পারি এবং দুই দেশের কান্ট্রির মধ্যে যে রিলেশনশিপ সেটা যেন আরও বেশি স্ট্রং করতে পারি। হানসু ইউনিভার্সিটির প্রতিনিধিরা তাদের একাডেমিক প্রোগ্রাম, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ এবং ক্যাম্পাস লাইফ সম্পর্কে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এভিয়েশন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও দক্ষতার বিষয়গুলো তুলে ধরা হয়। The last visit was 2019, also Dhaka University, and then this time also our first service Dhaka University. We call it Korea Bangladesh Culture Exchange Program. So we bring our student, our K-pop team, to share our culture exchange with the Bangladesh students. দুই দেশ, দুই সংস্কৃতি, তবুও হৃদয়ের ভাষা যেন এক। কখনো সুরে, কখনো নৃত্যের ছন্দে, কখনো ঐতিহ্যের উপস্থাপনায় মিলেমিশে গেল বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। এদিন মঞ্চে বাংলা গানে সুর তোলে দক্ষিণ কোরিয়া থেকে আসা শিক্ষার্থীরা। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ হচ্ছে যে আমরা সবসময় বলি যে আমরা কোরিয়ান কালচারটা অনেক পছন্দ করি, বাট উই ডোন্ট হ্যাভ দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে কেমন লাগে আসলে। সো আই গেস এরকম এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হওয়ার কারণে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। আমাদের এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে, নতুন নতুন গান শুনে আর কোরিয়ানদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখে আমাদের খুব ভালো লাগছে। The program is very amazing and যেহেতু এটা আমরাই হোস্ট করছি, সো আমার মনে হয় যে খুবই ভালো পারফরম্যান্স হচ্ছে। অবশ্যই আজকের এই প্রোগ্রামটা তো খুবই ভালো, খুবই এক্সাইটেড অ্যাজ হচ্ছে বাংলাদেশে সাউথ কোরিয়ার যে প্রভাবটা এটা হওয়াতে আরো বেশি দ্বিগুণ বেড়ে গেছে। এই আয়োজনের অন্যতম লক্ষ্য হলো হানসু ইউনিভার্সিটি ও বাংলাদেশের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করা, সম্ভাব্য সমঝোতা স্মারক ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে একাডেমিক বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা, স্কলারশিপ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন আয়োজকরা। 3 দিনব্যাপী এই প্রোগ্রামে 3টি ইউনিভার্সিটিতে আমরা এন্ডো কর্পোরেশনের পক্ষ থেকে প্রোগ্রাম করছি অ্যালং উইথ হানসু ইউনিভার্সিটি। আমার বিশ্বাস যে হানসু ইউনিভার্সিটির এই উদ্যোগ এন্ডো কর্পোরেশনের যে সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি নতুন ধারা বয়ে আনবে, এডুকেশন এবং হায়ার এডুকেশনের দিকে নতুন একটি মাত্রা বয়ে আনবে। একাডেমিক আয়োজনের পাশাপাশি ছিল দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন। হানসু ইউনিভার্সিটি থেকে 12 সদস্যের একটি সাংস্কৃতিক দল বাংলাদেশে এসেছে। তারা ঐতিহ্যবাহী কোরিয়ান গান পরিবেশনের পাশাপাশি কে-পপ নৃত্য পরিবেশন করেন, যা নজর কেড়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।